আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়াটা অন্তরে লালন করা। আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদেরকে অন্তরের ভিতর যেন গেঁথে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমি একটা আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ বেশি বেশি যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, অর্থাৎ আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়। এজন্য যে ব্যক্তিটা, আর গুনাহ হবে, মানুষের দ্বারা গুনাহ হবে, কিন্তু এই গুনাহকারীর মধ্যে ওই ব্যক্তিটা উত্তম যে বেশি বেশি তওবা করে। যা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিভাষায় আসছে, যে ব্যক্তিটা সারা দিন দৈনন্দিন জীবনে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, এই ব্যক্তিটা দুনিয়াতেই অনেক তো লাভ আছে, তার মধ্যে দুনিয়াতে অনেক লাভ, তার মধ্যে আমি 5টা লাভের কথা আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তিটার জবান বেশি বেশি জিকিরে মশগুল থাকবে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, এই ব্যক্তিটা দুনিয়াতে তাকে কোনো বিপদ, আচানক কোনো বিপদ তাকে গ্রাস করতে পারবে না। হঠাৎ বিপদ এরকম হতে পারে, হঠাৎ যে বিপদ, মানুষ সুস্থ সবল আছে ঠিকই, কিন্তু হঠাৎ রোডে বের হয়েছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং 2 দলে মারামারি লাগছে, হঠাৎ করে আপনার মাঝখানে পড়ে গেছেন, আপনার মাথায় বাড়ি লাগছে। এইভাবে যে হঠাৎ যে আচানক যে বিপদগুলো আছে, যদি কোনো ব্যক্তি সর্বক্ষণিক আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তাহলে এই ব্যক্তিটা এরকম আচানক কোনো বিপদের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আচমকা বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। এই ব্যক্তিকে সব ধরনের টেনশন, অর্থাৎ আপনার ছেলে কথা শোনে না, বিবি বাল বাচ্চা কথা শোনে না, জমির টেনশন, চাকরি পাচ্ছেন না টেনশন, বিভিন্ন যে আমাদের টেনশন, মানুষের টেনশনের তো অভাব নাই। যদি কোনো ব্যক্তি সর্বক্ষণিক আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যক্তির যত টেনশন আছে, এই টেনশনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তিরা সর্বক্ষণিক আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, এই ব্যক্তির রিজিকের ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দিবেন, সে কখনো কল্পনা করতে পারেনি যে এমন জায়গা, এমন উত্তম জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমরা মানুষ, আমাদের রিজিকের টেনশন কিন্তু আছেই। আজকে রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে ভুলে গিয়ে হালাল হারামে তোয়াক্কা না করে আমরা বিভিন্ন ভাবে রিজিক তালাশের কাজে ব্যস্ত। যদি আমরা আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, যাতে আমরা কল্পনা করতে পারিনি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তিরা সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কোনো আযাবের ভিতরে গ্রেফতার করবেন না। দুনিয়াতে আমরা অনেক আযাবের শিকার হই, তার মধ্যে চলে গেছে কিছুদিন পূর্বে, কিছু